আমাদের ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল? এনসিপির সঙ্গে দিন দিন বিবাদে জড়িয়ে যাচ্ছে বিএনপি। আওয়ামী লীগের ফিরে আসা প্রশ্নে অন্যান্য রাজনৈতিক দল যেখানে মন খোলা জবাব দিয়েছে, সেখানে মির্জা ফখরুল ইসলাম সম্পূর্ণ চুপ। দল দুটির নেতাদের বাক যুদ্ধও সামনে চলে আসছে। এতদিন বিএনপির তুলনামূলক জুনিয়র নেতারা এনসিপির বিরুদ্ধে বললেও এবার মুখ খুলেছেন স্বয়ং মির্জা ফখরুল ইসলাম। এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম সোমবার পঞ্চগড়ে শতাধিক গাড়ির বহর নিয়ে 5টি উপজেলা সফর করেন। সেদিকে ইঙ্গিত করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 100 গাড়ি নিয়ে যারা নির্বাচনী প্রচারণা করতে বের হয় তারা কি করবে আমরা জানি। অন্য দলকে সাহায্য করতে, দেশে নৈরাজ্য সৃষ্টি করতে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র শুরু হয়েছে। মঙ্গলবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আরও বলেন, দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা চলছে, আমরা তা হতে দিতে পারি না। সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট দিয়ে দেশকে নৈরাজ্যের দিকে নিতে চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ফখরুল আরও বলেন, নির্বাচনের কোনো বিকল্প নেই, কারণ নির্বাচনের মধ্য দিয়েই আমাদের গণতন্ত্রে যেতে হবে। ডেমোক্রেসি ছাড়া আমরা মনে করি না যে আর কোনো সিস্টেম আছে, যে সিস্টেম জনগণের কল্যাণ করতে পারে। নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে যাতে এই প্রক্রিয়া পিছিয়ে যায়, বিলম্বিত হয়। আওয়ামী লীগের ফিরে আসা ইস্যুতে কোনো মন্তব্য না করায় এমনিতেই কিছুটা আলোচনায় ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্যান্টনমেন্ট নিয়ে দেওয়া হাসনাতের ফেসবুক পোস্ট থেকে জানা যায়, আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে অনেক রাজনৈতিক দলকেও প্রস্তাব দেওয়া হয়েছে। জনগণের উদ্দেশ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, বিএনপি জনগণের সঙ্গে আছে, ছিল ও থাকবে। বিএনপি অবশ্যই জয়যুক্ত হবে। সঠিক ও সুন্দরভাবে চলতে আমাদের নেতা তারেক রহমান বারবার নির্দেশ দিয়েছেন। জনগণ যাতে আপনাদের ভালোবাসে সেই কাজগুলো করতে থাকুন। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।